মহান বিজ্ঞানী স্যার আলবার্ট আইনস্টাইন 1879 সালের 14 মার্চ জার্মানির উলুম শহরে এক ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। ওনার পিতা ছিলেন একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। পিতা পেশায় একজন ইঞ্জিনিয়ার ছিলেন, তাই মাঝে মাঝেই ছেলেকে নানা ধরনের খেলনা এনে দিতেন। শিশুকালের আইনস্টাইনের বিচিত্র চরিত্রকে সেই দিন উপলব্ধি করা সম্ভব হয়নি তার অভিভাবক, তার শিক্ষকদের। তার স্কুলের শিক্ষকদের কাছ থেকে মাঝে মাঝেই অভিযোগ আসতো পড়াশোনায় পিছিয়ে পড়া ছেলে, অমনোযোগী, আনমনা ইত্যাদি। এতে করে বেশ বিরক্ত হতেন তিনি। ক্লাসের কেউ তার সঙ্গী ছিল না। ক্লাসের পেছনের বেঞ্চে গিয়ে বসতেন এবং কিছু না কিছু ভাবতে থাকতেন তিনি। তার একমাত্র সঙ্গী ছিলেন তার মা। বাবাকে খুব বেশি একটা কাছে পেতেন না আইনস্টাইন। নিজের কারখানা নিয়েই ব্যস্ত থাকতেন তার বাবা। আনন্দেই কাটছিল তাদের জীবন। সেই আনন্দের ভরা দিনগুলোর মাঝে হঠাৎ কালো দিন ঘনিয়ে এলো। তার সেই শৈশবেই আইনস্টাইন প্রথম অনুভব করলেন জীবনের তিক্ত স্বাদ। এই সময় বাবার ব্যবসায় মন্দা দেখা দিল। তারা স্থির করলেন মিউনিখ ছেড়ে মিলানে চলে যাবেন, তাতে যদি ভাগ্যের পরিবর্তন হয়। সকলে মিউনিখ ত্যাগ করলেও শুধু সেখানে রয়ে গেলেন আইনস্টাইন। সুইজারল্যান্ডের একটি পলিটেকনিক স্কুলে ভর্তি হলেন। প্রথমবার তিনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেন না। দ্বিতীয়বারের চেষ্টায় পরীক্ষায় পাশ করলেন। জুরিখ বিশ্ববিদ্যালয় থেকে অবশেষে স্নাতক হয়ে শিক্ষকতার জন্য বিভিন্ন স্কুলে দরখাস্ত করতে আরম্ভ করলেন আইনস্টাইন। অনেকের চেয়ে শিক্ষাগত যোগ্যতা তার খুব বেশি ভালো ছিল, কিন্তু কোথাও চাকরি পেলেন না। নিরুপায় আইনস্টাইন খরচ চালানোর প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে ছাত্র পড়াতে শুরু করলেন। এই সময় আইনস্টাইন তার স্কুলের সহপাঠিনী মিলেভা মারেককে বিয়ে করলেন। তখন তার বয়স ছিল মাত্র 22 বছর। মিলেভা শুধু আইনস্টাইনের স্ত্রীই ছিলেন না, প্রকৃত অর্থেই তার জীবন সঙ্গী ছিলেন। আইনস্টাইন কাজের ফাঁকে ফাঁকে নিজের খাতার পাতায় সমাধান করতেন অঙ্কের জটিল তত্ত্ব। স্বপ্ন দেখতেন প্রকৃতির দুর্জয় রহস্য ভেদ করার। আইনস্টাইনের এই গবেষণায় ছিল না কোনো ল্যাবরেটরি, ছিল না কোনো যন্ত্রপাতি। তার একমাত্র অবলম্বন ছিল তার কলম আর তার অসাধারণ চিন্তাশক্তি। অবশেষে 26 বছর বয়সে একদিন 30 পাতার একটি প্রবন্ধ নিয়ে হাজির হলেন বার্লিনের বিখ্যাত বৈজ্ঞানিক পত্রিকা অ্যালানেল ডের প্যাসিকের অফিসে। কিন্তু আর্থিক সমস্যার কোনো সুরাহা হলো না সেখানে। নিতান্ত বাধ্য হয়ে বাড়তি ছাত্র পড়াতে শুরু করলেন আইনস্টাইন। অবশেষে 1905 সালে প্রকাশিত হলো তার 4টি রচনা। প্রথমটি আলোর গঠন ও শক্তি সম্পর্কে। এরপর ক্রমশই তার রচনা মানুষের মন ছুঁয়ে যেতে শুরু করলো। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। 1907 সালে তিনি জুরিখ বিশ্ববিদ্যালয়ের সাধারণ অধ্যাপক হিসেবে নিযুক্ত হলেন। বিজ্ঞান জগতে ক্রমশই আইনস্টাইনের নাম ছড়িয়ে পড়তে শুরু করলো। সে হয়তো মানব জীবনের লক্ষ্য নির্ধারণ করতে পারে, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর পথ বলে দেয় আইনস্টাইন জীবনের জন্য কতটা কষ্ট করেছিলেন। তার মতো এরকম একজন বিখ্যাত বিজ্ঞানী হয়েও জীবন সংগ্রামে ছিলেন অনড়। তো বন্ধুরা, আইনস্টাইনের জীবন থেকে একটি বিষয় বিশ্লেষণ করে গবেষকরা বের করেছেন যে তুমি যতই জ্ঞানী হও না কেন, তোমার জীবনে যদি তুমি সাফল্য অর্জন করতে চাও, তাহলে অবশ্যই তোমার পরিশ্রম করতে হবে। তো বন্ধুরা, ভালো থাকবেন। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আইনস্টাইন শুধু বিজ্ঞানী ছিলেন না, তিনি খুব মজার মানুষও ছিলেন। তার কিছু মজার গল্প নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। এই জন্য আবারও বলি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।